আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাবি সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত দু চারটে কথা বলতে চাই। তো চলুন শুরু করি। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসুন আমরা জেনে নিই ইফতারে আমরা কি ধরনের খাবার খাবো এবং কি ধরনের খাবার খাবো না ইফতারিতে। তো চলুন জেনে আসি। সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করার পর যখন সূর্য ডুবে যায়, তখন ইফতারের সেই মুহূর্তটি হয় আনন্দের, সবচেয়ে রহমতের মুহূর্ত। এই সব শুধু পেট ভরানো নয়, এটি একটি ইবাদত, একটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন অত্যন্ত সহজ বরকতময় খাবার দিয়ে। তাই আমাদের জানা দরকার ইফতারিতে কি খাবো আর কি খাবো না। চলুন জেনে আসি ইফতারিতে যে খাবারগুলো খাবেন, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে খেজুর। খেজুর দিয়ে ইফতার শুরু করুন, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। খেজুর দ্রুত শরীরের শক্তি দেয়, দ্রুত শক্তি বাড়িয়ে দেয় এবং বরকত রয়েছে এই খেজুর দিয়ে ইফতার করাতে। ভাইরা, খেজুর দিয়ে ইফতার শুরু করলে শুধু শরীর শক্তি পায় না, সুন্নাত আদায়ের সওয়াবও পাওয়া যায়। পানি পান করুন। সারা দিন শরীর পানি শূন্য থাকে। প্রথমে ধীরে ধীরে পান করুন, ধীরে ধীরে পানি পান করুন, তারপরে আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। 3 নম্বর হচ্ছে ফলমূল খান, যেমন কলা, আপেল, পেঁপে, তরমুজ। এগুলো শরীরকে সতেজ করে, এগুলো শরীরকে শক্তি যোগায়। 4 নম্বর হালকা সহজ পাচ্য খাবার খান, যেমন স্যুপ বা ঝোল, ছোলা, দই, হালকা ভাত বা রুটি। এগুলো শরীরের জন্য উপকারী, শরীরের জন্য অত্যন্ত ফলদায়ক। 5 নম্বর হচ্ছে দোয়া পড়ে ইফতার করুন। জাহাবাত জামা ওয়াবাতাল্লাতিল উরুকু আসাবাতাল আজরু ইনশাআল্লাহ। জাহাবাত জামা ওয়াবাতাল্লাতিল উরুকু আসাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করুন। তারপরে ইফতার করার পরে এই জাহাবাত জামা ও এই দোয়াটি পড়ুন। ইফতারের, হে আল্লাহ, যেভাবে আজ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, সেইভাবে আমাকে জান্নাতেও দান করুন। ইফতারিতে যে খাবারগুলো খাবেন না সেগুলো ভালো করে আপনারা জেনে রাখুন। 1 নম্বর অতিরিক্ত ভাজা পোড়া খাবার আপনারা খাবেন না, তেলে ভাজা খাবেন না। আজকাল বাজারে পাওয়া যায় বেগুনি, আলুর চপ, তারপরে বেগুনি, পেঁয়াজি, এইসব খাবার কিন্তু তেলে ভাজা খাবার, তাই আপনারা খাবেন না। পুরি, এগুলো খাওয়া চলবে না ইফতারিতে। অতিরিক্ত তেলযুক্ত খাবার, এগুলো শরীরের ক্ষতি করে। বক্তব্য, ভাইয়েরা, আমরা অনেক সময় সুন্নাহ ভুলে শুধু পেট ভরানোর জন্য তেল আর ভাজা পোড়া দিয়ে তো ইফতার করি। এটি আমাদের জন্য ক্ষতিকর, এটি আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত খাবার থেকে বিরত থাকুন। অতিরিক্ত খেলে নামাজে অলসতা আসে, না পেট ভারী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পেট ভরে অতিরিক্ত খেতেন না। ঠান্ডা ও গ্যাসযুক্ত পানীয় এড়িয়ে চলুন, যেমন সফট ড্রিঙ্কস, কোকোকোলা, তারপরে আপনার 7 আপ, থামস আপ, এগুলো এড়িয়ে চলুন। অতিরিক্ত ঠান্ডা পানি খাবেন না, এগুলো শরীরের ক্ষতি করবে। 4 নম্বর, শুধু মজার জন্য খাবেন না। ইফতার ইবাদত, এটি কোনো উৎসবের খাবার প্রতিযোগিতা নয়। প্রিয় ভাইরা, সারাদিন আমরা আল্লাহর জন্য ক্ষুধার্ত ছিলাম, এখন ইফতারের সময় এসেছে। এটি শুধু খাওয়ার সময় নয়, এটি আল্লাহর রহমত পাওয়ার সময়। খেজুর দিয়ে ইফতার করুন, দোয়া দিয়ে ইফতার করুন, সুন্নাহ দিয়ে ইফতার করুন। হয়তো এই ইফতার আমাদের জীবনের শেষ ইফতার, তাই আসুন আমরা সুন্নাহ অনুযায়ী ইফতার করি, আল্লাহকে খুশি করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী ইফতার করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।